আবাস যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে যখন উঠে আসছে দুর্নীতির খবর, তখন মালদার গাজলে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ধরনের ঘটনা। সেখানে যোগ্য হয়েও আবাস যোজনার ঘর নিলেন না পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শিখা মণ্ডল সরকার। জানা গেছে, শিখা দেবী 2017 সালে আবাস যোজনার ঘরের আবেদন করেছিলেন। তারপর মাঝে কয়েকটা বছর চলে গেলে তিনি জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত হয়ে গাজল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পদ সামনে জনপ্রতিনিধির কাজ করে চলেছেন। যদিও আবাস যোজনার ঘর পাওয়া তিনি যোগ্য, তার বাড়িঘর কাঁচা, ওই বাড়িতে তিনি বহু অসুবিধার মধ্যে রয়েছেন পরিবারের সাথে। তারও পরিবারের নামে আবাস যোজনায় 3টি ঘর এসেছিল বলে জানা গিয়েছে। তবে তিনি ওই 3টে আবাস যোজনার ঘর দরিদ্র সীমার নিচে যারা আছেন তাদের জন্য দিয়ে দিয়েছেন। তবে শুধু শিখা দেবী নয়, গাজলের কৃষি কর্মদক্ষ মহবুল আলম আবাস যোজনার ঘর পেয়েও তা ফেরত দিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। এর প্রসঙ্গে গাজলের ভিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন কি জানিয়েছেন শুনে নেওয়া যাক। একটা উদাহরণ সৃষ্টি করেছেন উনি, ওনার পরিবারের সদস্যদের 3 জনের নামেই এসেছিল। ওনারা পাওয়ার যোগ্য, প্রাথমিক বিচারে যে ক্রাইটেরিয়াগুলো আছে উনি তো পাওয়ার যোগ্যই আছেন, কিন্তু তা সত্ত্বেও উনি আমাদেরকে লিখে জানিয়েছেন যে যদি আরও কোনো গরিব মানুষ পায় তাতে ওনারা খুশি হবেন। এটা শিক্ষণীয় বিষয়। ওনাকে দেখে অনেকেই আমরা শিক্ষা গ্রহণ করলাম, খুব ভালো লাগছে আমাদের। এছাড়াও আমাদের পঞ্চায়েত সমিতির এই আবাস টোটাল সার্ভে নিয়ে আমাদের ভীষণ সহযোগিতা করেছেন, বিভিন্ন ইনফরমেশান দিয়ে বা আমাদেরকে যেরকম গাইডলাইন সেই রকমভাবে আমরা চলতে পেরেছি। আমরা কোনো সমস্যা হয়নি। পঞ্চায়েত সমিতি সবসময় আমাদের পাশে ছিল। আর শেষ মুহূর্তে সহকারী সভাপতির এই আবেদন তো আমাদেরকে সত্যি একটু আমাদেরকে উৎসাহিতই করেছে বলবো এইসব কাজের জন্য। আর আমরা ফাইনালি যে লিস্ট তৈরি হয়েছে ওনার নাম নেই, তাতে লাগছে। আবাস নিয়ে গাজল ব্লকে কোনো সমস্যাই হয়নি সেটা বলাই চলে। আমাদের গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে আমরা লিস্ট পুরোপুরি টাঙিয়েছিলাম, সবাই এসছে, তার অভিযোগ জমা দিয়েছে এবং প্রত্যেকটি অভিযোগ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পরখ করেছি। ফলে মানুষ এতে খুশি। অন্তত প্রশাসনের পক্ষ থেকে, পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করার, এটাকে একদম পুরোপুরি নিরপেক্ষ যে তদন্ত এবং পাওয়ানো যায় সেটা আমরা চেষ্টা করেছি, সফল হয়েছে এটা বলতেই পারি। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি। PM Cuisine, a family restaurant cum bar. কল্যাণী, কাঁচরাপাড়া ও ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM Cuisine বেস্ট, বাগমোড়, কাঁচরাপাড়া।